চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার উদ্দেশ্যে দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আজ বসলো এই বিশেষ কর্মসূচি। এর আগেও দিদিকে বলো কিংবা দুয়ারে সরকারের মতো একাধিক জনমুখী উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভা ভোট 26-এর প্রাককালে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মাঠে নামলো আমাদের পাড়া আমাদের সমাধান। এদিনের কর্মসূচিতে ওয়ার্ডের প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। তাদের নানা সমস্যার কথা লিখিত আকারে জানানো হয় কর্তৃপক্ষকে। অভিযোগ, দাবি, পরামর্শ সবকিছুই লিপিবদ্ধ করে নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত অবজারভার, স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই উদ্যোগের মাধ্যমে পাড়ায় পাড়ায় ঘুরে কোথায় কি খামতি রয়েছে তার খতিয়ান তুলে আনা এবং দ্রুত সমাধানের দিশা খোঁজাই মূল লক্ষ্য বলে জানান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক। যে কাজ আরো ভালো হবে, আগে যতটা পরিমাণের যতটা আমরা সাফার করতাম ওর থেকে মানে খুব বেশি হয়তো ভালোভাবে থাকবো আমরা সবকিছু। কেন যেইভাবে কাজ করছেন আমাদের দিদি, আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। আজকে এসেছি আমার ওয়াইফে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি এর আগের বার, যেহেতু মানে ম্যারেজের করার পরে সেটা আসলাম, সলভ হয়ে গেছে। লক্ষ্মীভান্ডার সমস্যা হ্যাঁ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়নি বেশি। কেমন লাগছে এই যে দিদিকে প্রকল্প? খুব ভালো লাগছে। সবসময় আমাদের অনেক কাছের মানুষ এবং সবসময় সবাই সাহায্য করেন, খুব ভালো লাগছে। ওনার কাজে আমরা সবাই সন্তুষ্ট। মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, তিনি গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন। তিনি মানুষের প্রয়োজনীয়তা, মানুষ কি চায়, তার যে জীবনী অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি উনি সরকারে আসার পর সেই অভিজ্ঞতাগুলি ডাইরেক্ট সরকার থেকে পাবলিকের কাছে, গভর্নমেন্ট টু পাবলিক, এই যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেম কিন্তু মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গে প্রয়োগ করেছে। ওয়ার্ডবাসীদের আশা এই কর্মসূচির মাধ্যমে সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমবে।